হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং দুধ দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি। যেহেতু আমাদের রমজান মাস চলতেছে, তো আমরা ইফতারের সময় ঝালের পাশাপাশি আমরা মিষ্টি জাতীয় কিছু রাখতেও পছন্দ করি। তো সবাই স্পেশাল কিছু না কিছু রেখে থাকে, তো সেজন্য আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করা। প্রথমত আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, আর এটাকে জাল দিয়ে আমি 1 কেজিতে পরিণত করেছি। আর আমি তৈরি করব আজকে 9 ডিমের পুডিং। আর এটার জন্য 9 ডিমের জন্য হচ্ছে 2 কেজি দুধকে আমি 1 কেজিতে করেছি, তো এটাই আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। তো আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য এখানে নিয়েছি হচ্ছে 6 টেবিল চামচ চিনি অ্যান্ড 1/4 কাপ পানি। এটাকে মিক্সড করে দেন এখানে চুলার আঁচটা থাকবে একদম মিডলে। তো যখন চিনিটা গলে যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে, ঠিক তখনই চুলার আঁচটাকে একদম কমিয়ে লো হিটে রাখবো এবং লো হিটে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি এখানে আরেকটা বক্সে ট্রান্সফার করব। তো ট্রান্সফার করার সময় যেটা হয়েছে, কিছু ছিদ্র ছিদ্র, তো এগুলোকে আমি একদম চুলার লো হিটে রেখে এটাকে পারফেক্টলিভাবে সমান করে নিয়েছি। তো 9 ডিমের পুডিং যেহেতু এটা অবশ্যই এটা অনেক বড় হবে, তো এই জন্য আমি দুটো সমান সমান বক্স এখানে ব্যবহার করেছি। আর দুইটাতে আমি সমপরিমাণ আমি ক্যারামেল ইউজ করেছি। তো এটাকে আমি এক সাইডে রেখে দেন আমি এখন ডিমগুলোকে বিট করে নেব। এখানে আমার ডিম আছে 9টি। প্রত্যেকটা ডিম আমি এখানে ভেঙে ভেঙে নেব। তো আমার ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1.5 কাপ চিনি, অর্থাৎ 1 কাপ এবং হাফ কাপ, এবং ডিম এবং চিনিকে একসঙ্গে আমি এটাকে এগ বিটার দিয়ে বিট করে নেব। আপনাদের কাছে যদি এগ বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইস্ক দিয়ে করে নেবেন, এতে সময় বেশি লাগবে। আর এগ বিটার দিয়ে গেলেও সময় একটু কম লাগে। তো আমি খুব ভালো করে এটাকে বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিব হচ্ছে দুধ আর 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দেওয়ার কারণ হচ্ছে যে টেস্টটা একটু ভালো আসে লবণ দিলে। দেন আমি দুধ এবং ডিম এটাকে আবারও ভালো করে বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি একপাশে রেখে দুইটা বক্সে খুব সমান করে আমি ঢেলে নেব, এবং ঢেলে নেওয়া হয়ে গেলে দুইটা বক্সের উপর ঢাকনা লেগে দেব, যাতে কোনো ধরনের পানি কিংবা বাতাস না ঢুকতে পারে। আর আমি চুলার ভাপে তৈরি করব। প্রথমত দুইটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে অল্প একটু পানি দিয়েছি আর দুটো স্ট্যান্ডের উপরে আমি বক্সগুলো বসিয়ে দিয়েছি। তো আমার সময় লেগেছে 30 মিনিট। তো আর 30 থেকে 40 মিনিটের মধ্যে পুডিংগুলো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পুডিং অলরেডি ডান। আর হচ্ছে কম বেশি আমরা মাদেরকেও দেখেছি ঠিক এভাবে তৈরি করতে, তো আমিও আজকে আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম। তো আমার পুডিং তৈরি রেডি, তো ডান। আমি একে একে প্রত্যেকটা পুডিং আমি আপনাদেরকে প্লেটের উপর রেখে সার্ভ করে দেখাবো। আমি দুটো তৈরি করেছি একসঙ্গে, দুইটা একসঙ্গে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।